vector analysis is outline. জি স্যার। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে ভেক্টর অ্যানালাইসিসে ধরো 50% আমরা ইন্টারমিডিয়েট লেভেলে শিখে আসছি, আর বাকি 50% যেটা সেটা আমরা অনার্স লেভেলে শিখবো। তো শুরুটা আমাদের সেই ফান্ডামেন্টালস অফ ভেক্টরস থেকে শুরু করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ভেক্টর কোয়ান্টিটি কি, স্কেলার কোয়ান্টিটি কি, এই বিষয়গুলো তো তোমরা জানো। হ্যালো। জি স্যার। আচ্ছা, আচ্ছা আমি একটু ডেফিনিশন দেখাচ্ছি, দেখো। Some physical quantities which are completely determined when their magnitude are given in terms of a specific unit are called scalars. এটা আমরা জানি যে স্কেলার কোয়ান্টিটি অনলি ম্যাগনিটিউড থাকবে বাট কোনো ডিরেকশন থাকবে না, আর ভেক্টর কোয়ান্টিটির বোথ ম্যাগনিটিউড এবং ডিরেকশন থাকবে। সো some physical quantities which are completely determined when their magnitude as well as directions are given is called vector quantities, ঠিক আছে? সো এক্সাম্পল, স্কেলার কোয়ান্টিটি এক্সাম্পল জানি আমরা মাস, লেন্থ, ভলিউম, টেম্পারেচার, টাইম এটসেট্রা। আর ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল জানি ওয়েট, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, টেনশন এটসেট্রা। তো জেনারেলি ভেক্টরস কে ডিনোট করা হয়, আমরা জানি যে বোল্ড হরফে ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করা যায়, তারপর এ অ্যারো, এ ক্যাপ, দিস ওয়ান, এগুলো তোমরা জানো। তারপর ডিফারেন্ট টাইপস অফ ভেক্টরস, ইউনিট ভেক্টর জানো? জি স্যার। স্যার ইউনিট ভেক্টর, আচ্ছা একটা ভেক্টর ইউনিট না হলে সে ভেক্টর রেসপেক্টে ইউনিট ভেক্টর বের করার প্রসিডিউর কি? স্যার ওইটাকে ওইটার ম্যাগনিটিউড দ্বারা ডিভাইড করা। না, ভেক্টর যদি ইউনিট না হয় তাহলে সেই ভেক্টরকে তার ম্যাগনিটিউড দ্বারা ডিভাইড করলে ইউনিট ভেক্টর আসে, তাই তো? জি স্যার। জিরো ভেক্টর? স্যার জিরো ভেক্টর কি ইউনিট ভেক্টর হবে কখনো? না, আচ্ছা, আমি জিরো জিরো ভেক্টর ভেক্টর হচ্ছে স্যার যে ভেক্টরের ম্যাগনিটিউড জিরো। জিরো, তার মানে আমরা যদি একটা টু ডাইমেনশন প্লেন চিন্তা করি, তার মানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ডিরেকশনে তাদের কম্পোনেন্ট যদি বোথ জিরো আসে তাহলে তাদের ম্যাগনিটিউড জিরো আসা পসিবল। তার মানে কোন একটা ভেক্টরের প্রত্যেকটা কম্পোনেন্ট যদি জিরো আসে তাহলে সেক্ষেত্রে সেটা হবে জিরো ভেক্টর, বা ম্যাগনিটিউড জিরো, সেটা হবে জিরো ভেক্টর। পজিশন ভেক্টর? স্যার এক্স ওয়াই জেড যেটা তুমি বলতেছো সেটা তো ম্যাথমেটিক্যালি বলতেছো, বাট যদি ডেফিনেশন বা পজিশন ভেক্টর বলতে কি বোঝায় জানো? এটা তো অবশ্যই শিখে আসছো, অবস্থান স্যার ভেক্টর। একটা ভেক্টর মানে কোনো একটা ভেক্টরকে ডিফাইন করার জন্য আমি যে ভেক্টরটা ইউজ করি পজিশন ডিফাইন কোন, করার জন্য। এটা হলো মানে কোন একটা প্লেনে কোন একটা পয়েন্টের পজিশন ফাইন্ড আউট করার জন্য যে ভেক্টরটা ইউজ করবা সেটা হলো পজিশন ভেক্টর, তাই তো? কোন একটা প্লেনে, ইজ ইট টু ডাইমেনশনাল অর থ্রি ডাইমেনশনাল, কোন একটা প্লেনে কোন একটা পার্টিকুলার পয়েন্টের পজিশন ফাইন্ড আউট করার জন্য যে ভেক্টরটা ইউজ করবে সেটাকেই আমরা পজিশন ভেক্টর বললাম। সেই পজিশনটা অবশ্যই আমাদের অরিজিনাল রেসপেক্টে ফাইন্ড আউট করতে হয়, এটা তো জানো নাকি? ইয়েস স্যার। আচ্ছা, ইকুয়াল ভেক্টর? ইকুয়াল ভেক্টর জানো? স্যার দুইটা ভেক্টরের যদি হচ্ছে প্যারালাল
হয় কিংবা একই প্লেনে থাকে and magnitude same. একই আচ্ছা মানে equal vectors are those vectors which have equal number one equal magnitude. These are parallel and they are same plane. Same plane. এটা মানে হলো যে এটা আমাদের সমান হবে স্যার সেম ভ্যালু বাট হচ্ছে ডাইরেকশন আর কি অপোজিট। ডিরেকশন অপোজিট আপনার আচ্ছা লাইক এন্ড আনলাইক ভেক্টরস লাইক ভেক্টরস কোনগুলো হবে এটা ভুলে গেছি। লাইক ভেক্টরস হলো যে থ্রি অর মোর ভেক্টরস এর ম্যাগনিটিউড যাই হোক না কেন তাদের ডিরেকশন যদি সেম হয় দ্যাট মিন্স যদি তারা প্যারালাল হয় তাহলে সেক্ষেত্রে ভেক্টরগুলোকে বলা হবে লাইক ভেক্টরস আর আনলাইক ভেক্টরস কি হবে যে ম্যাগনিটিউড যাই হোক না কেন ভেক্টরগুলোর ডিরেকশন যদি অপোজিট হয় তো সেক্ষেত্রে ভেক্টরগুলোকে বলা হবে আনলাইক ভেক্টরস এগুলো জানো তো নাকি ইন্টারমিডিয়েট ডেফিনিশন ছিল মোস্ট ইম্পর্টেন্ট ডেফিনিশন কোলিনিয়ার ভেক্টরস এন্ড কোপ্ল্যানার ভেক্টরস যেটা এখানে লিখে দেওয়া আছে তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে থ্রি ডাইমেনশন প্লেন স্ট্রেট লাইন থ্রি ডাইমেনশন প্লেন একটা প্লেনের ইকুয়েশন কি হবে এটা অবশ্যই জেনে আসছো so the vectors parallel to the same line regardless of their magnitude and sense of directions are called collinear vector কোনো ভেক্টরকে কোন একটা পার্টিকুলার ভেক্টর না টু অর মোর ভেক্টরস কে কোলিনিয়ার প্রুভ করতে হলে অবশ্যই আমাদের একটা ম্যাথমেটিক্যাল কন্ডিশন আছে সেটা আমরা পরে দেখাবো বাট ডেফিনেশন যেটা সেটা হলো যে টু অর মোর ভেক্টরস কোন একটা পার্টিকুলার লাইনের রেসপেক্টে যদি প্যারালাল হয় সেক্ষেত্রে সেই ভেক্টরগুলোকে বলা হবে কোলিনিয়ার ভেক্টরস আর কোপ্ল্যানার ভেক্টরস হলো যে ভেক্টরগুলো ম্যাগনিটিউড যাই হোক না কেন ভেক্টরগুলো যদি কোনো একটা পার্টিকুলার প্লেনের রেসপেক্টে প্যারালাল হয় সেক্ষেত্রে ভেক্টরগুলোকে বলা হবে কোপ্ল্যানার ভেক্টরস তো দেখো কোলিনিয়ার ভেক্টরের একটা এক্সাম্পল লেখা আছে যে any vector v is collinear with the vector u can be expressed as v equals to lambda u তার মানে দুইটা ভেক্টর কোলিনিয়ার হবে কখন যখন একটা ভেক্টরকে আরেকটা ভেক্টর স্কেলার মাল্টিপল আকারে এক্সপ্রেস করা যায় then we can say that the vectors are collinear এটা বুঝতে পারছো সে তোমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে এবং একটা ভেক্টরকে যদি আরেকটা ভেক্টর স্কেলার মাল্টিপল আকারে এক্সপ্রেস করতে পারো then the two vectors are collinear জানো শুনতে পাচ্ছ আমার কথা স্যার কোলিনিয়ার আর কোপ্লেনার আরেকবার একটু বলতেন যদি। আমি তো এটা আমাদের টেস্ট করতে হবে হ্যাঁ এটা একটা পার্টিকুলার প্রবলেমই আসবে তা আমরা বলে আসছি যে ডেফিনেশনে যে টু অর মোর ভেক্টরস যখন কোন একটা পার্টিকুলার লাইন মিন্স স্ট্রেট লাইন রেসপেক্টে প্যারালাল হবে সেক্ষেত্রে ভেক্টরগুলোকে বলা হবে কোলিনিয়ার আর ভেক্টরগুলো ম্যাগনিটিউড এবং ডিরেকশন যাই হোক না কেন ভেক্টরগুলো যদি কোনো একটা পার্টিকুলার প্লেনের রেসপেক্টে প্যারালাল হয় সেক্ষেত্রে ভেক্টরগুলোকে বলা হবে কোপ্ল্যানার ঠিক আছে তো আমরা জানি যে প্লেনের ইকুয়েশন থ্রি ডাইমেনশন প্লেনে ax plus by plus cz is equals to d this is the standard form of standard equation of a plane ঠিক আছে তো এটা হলো আমাদের ডেফিনেশন এখন two or more vectors say u and v are two vectors then দুইটা ভেক্টর যখন কোন একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের স্কেলার মাল্টিপল আকারে এক্সপ্রেস করা যায় then two vectors are collinear say something like that u equals to lambda v তার মানে u কে যদি v এর স্কেলার মাল্টিপল আকারে এক্সপ্রেস করা যায় then u and v are collinear এটা মানে হলো যে ধরো u equals to twice I plus 4j and v equals to I plus 2j তাহলে এটাকে লেখা যাবে
যে u equals to 2 into v লিখা যাবে? জি স্যার। তো সেক্ষেত্রে যদি এই কম্বিনেশনে লেখা যায়, এই ফর্মে এক্সপ্রেস করা যায়, দেন ইউ এন্ড বি আর কোলিনিয়ার। এটা টেস্ট করার প্রয়োজন হয় না, এটা এক্সিওম, স্বতঃসিদ্ধ। ঠিক আছে। আরেকটা বিষয় সেটা হলো যে সে ধরো লিনিয়ার কম্বিনেশন শিখে আসছো লিনিয়ার অ্যালজেব্রাতে? স্যার একটু মনে করে দিলে ভালো হয়, অনেক আগের তো। লিনিয়ার কম্বিনেশন কি আমি নিয়েছিলাম? এই টপিকসটা মনে হয় বাদ ছিল। হ্যাঁ, সেটা হলো যে লিনিয়ার কম্বিনেশন সেটা ভেক্টর স্পেসের একটা পার্টিকুলার টপিক ছিল। সে u1 v1 sorry v be the vector space over the field f is scalar, and v1 v2 up to bn belongs to v, and v belongs to capital V. Then v is a linear combination of v1 v2 up to bn, which is written as v equals to alpha 1 v1 alpha 2 v2 up to করিয়েছি মনে হয় না? হ্যালো, স্যার সিলেবাসে ছিল মনে হয় কিন্তু করানো হয়নি। সিলেবাসে ছিল, বাট সেটা মনে হয় বাদ দেওয়া হয়েছে এরকম কিছু, তাই না? জি স্যার। আচ্ছা, দেখো তাহলে তো এখানে অনেক কথা বলতে হবে এখন। এই ক্যাপিটাল বি 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 এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড। ভেক্টর স্পেস মানে হলো যে কোন একটা স্পেসকে ভেক্টর স্পেস হিসেবে ডিক্লেয়ার করতে হলে দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। একটা হলো যে ওই স্পেসের এলিমেন্টস গুলো ভেক্টর হবে, এবং সেটা দুইটা অপারেশনকে স্যাটিসফাই করবে। একটা হলো ভেক্টর এডিশন, আর একটা হলো স্কেলার মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এই ডেফিনেশন আসবে না। হ্যাঁ, যে আমরা এই ক্যাপিটাল ভি কে ভেক্টর স্পেস হিসেবে ডিক্লেয়ার করব, তাহলে এই ভেক্টর স্পেসের যে এলিমেন্টস গুলো আছে সেগুলো অবশ্যই ভেক্টর হবে, এবং শুধু ভেক্টর হলেই হবে না, সেই এলিমেন্টস গুলো আমাদের এই দুইটা অপারেশনকে স্যাটিসফাই করবে। একটা হলো ভেক্টর এডিশন আর একটা হলো স্কেলার মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এখন আমরা লিনিয়ার কম্বিনেশনের ডেফিনেশন দিচ্ছি যে v1 v2 up to bn belongs to v। আমরা তো জানি যে ভেক্টর স্পেসের এলিমেন্ট গুলো ভেক্টর হবে, সো v1 v2 up to bn are vectors, and b is also belongs to v. So b is a linear combination of v1 v2 up to bn, which is mathematically written as v equals to alpha 1 v1 alpha 2 v2 up to alpha n bn, where alpha 1 alpha 2 up to alpha n belongs to f। এখন এটা বলছি কেন, যে আমাদের ভেক্টর গুলো যদি কোলিনিয়ার বা কোপ্ল্যানার প্রুভ করতে হয়, তো সেক্ষেত্রে এই সামেশন ওভার স্কেলার, দ্যাট মিন্স আলফা 1 প্লাস আলফা 2 আপ টু আলফা n ইজ ইকুয়ালস টু, যদি 0 প্রুভ করতে পারি, দেন উই ক্যান সে দ্যাট দ্য ভেক্টরস আর কোলিনিয়ার অর কোপ্ল্যানার। এটা জাস্ট কন্ডিশন মনে রাখো। স্যার ভেক্টর হ্যাঁ, স্পেস হওয়ার কন্ডিশন তো হচ্ছে এলিমেন্টস ভেক্টর হবে আর ভেক্টর অ্যাডিশন। আর পরের লাইনটা স্যার একটু আরেকবার বলবেন? স্কেলার মানে ভি। মাল্টিপ্লিকেশন, স্কেলার আচ্ছা। মাল্টিপ্লিকেশন মানে আমি বলেছি যে কোন একটা স্পেসকে ভেক্টর, আমরা তো অনেক ধরনের স্পেস শিখে আসছি। হ্যাঁ, সে আমরা রিয়েল স্পেস জানি, ভেক্টর স্পেস জানি, তারপরে ধরো আমরা আইগেন ভ্যালুজ আইগেন ভেক্টর শিখিনি, সেটা তো শিখেছি। জি তো স্যার। আইগেন ভেক্টর কে নিয়ে যে স্পেস হবে সেটা হবে আইগেন স্পেস। এরকম অনেক স্পেস আছে ম্যাথমেটিক্সে, কিন্তু প্রত্যেকটা স্পেসই একটা পার্টিকুলার কন্ডিশন স্যাটিসফাই করে। So আমরা এই ভেক্টর স্পেস যে কন্ডিশনটা স্যাটিসফাই করে সেটা হলো যে ভেক্টর স্পেসের এলিমেন্টস গুলো তো ভেক্টর হবেই, এবং সেই ভেক্টর গুলো অবশ্যই আমাদের ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন এই দুইটা অপারেশনকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, আচ্ছা এটা আমরা পরে আসছি। দেখো তারপরে ধরো স্কেলার প্রোডাক্ট ও ডট প্রোডাক্ট, এটা জানো? স্কেলার প্রোডাক্ট ও ডট প্রোডাক্ট, জি স্যার। say u and b are two given vectors, then the dot product or scalar product of u and b, which is defined by u dot b equals to uv cos theta,
where theta is the required angle between the vectors UB. এটা জানো? জি স্যার। Okay. দুইটা ভেক্টর দেওয়া থাকলে সেক্ষেত্রে তাদের ডট প্রোডাক্ট বের করা যাবে? জি স্যার, বের করা যাবে। আচ্ছা, তার মানে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট হলো দুটো ভেক্টর কোয়ান্টিটির মাল্টিপ্লিকেটিভ রেজাল্ট যদি স্কেলার আসে সেটাকে ডট প্রোডাক্ট দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এই কন্ডিশনটা তো অবশ্যই জানো, ইন্টারমিডিয়েট অনেক প্রবলেম করে আসছো যে ইফ ইউ ডট বি ইকুয়ালস টু 0 দেন ইউ এন্ড বি আর পারপেন্ডিকুলার করে আসুন। জি স্যার। Perpendicular vectors are called orthogonal vectors. ঠিক আছে, তার মানে দুইটা ভেক্টর যদি এরকম থাকে সে ধরো u ইকুয়ালস টু u1i প্লাস u2j, টু ডাইমেনশন প্লেনে যদি আমরা কনসিডার করি, and v is equals to v1i প্লাস v2j, তাহলে u ডট b কি কত হবে? স্যার স্যার u1 v1 u1 v1 প্লাস u2 v2। u1 v1 প্লাস u2 v2, এটা আমাদের নরমাল মাল্টিপ্লিকেশন, জাস্ট আমরা এই প্রপার্টি গুলো অ্যাপ্লাই করেছি যে i ডট i কত হবে, এগুলো জানো? জি স্যার। তারপরে দেখো if u and b, if u dot b equals to 0 then u and b are perpendicular. এখন যদি তোমার প্রবলেম আসে যে find the angle when the two vectors u and b are perpendicular, করা যাবে? জি স্যার। এগুলো কিন্তু প্রবলেম, এগুলো আমি কিন্তু ইন্টারমিডিয়েট করে আসছি দেখে এই জন্য প্রবলেম করাচ্ছি না আমি। আরেকটা ধরো যে এখানকার কোন একটা ভেক্টর হয় ইউ এন্ড বি, এটা যদি কোন একটা পার্টিকুলার প্যারামিটার উপর ডিপেন্ড করে, হ্যাঁ, তাহলে এই টাইপের কোশ্চেন অবশ্যই করে আসছে যে ফর হোয়াট ভ্যালু অফ এ দ্য ভেক্টরস ইউ এন্ড বি আর পারপেন্ডিকুলার, করা যাবে? জি স্যার, যাবে। এগুলো করে আসছো না তোমরা? জি স্যার। আচ্ছা, তারপর আমি প্রবলেম দেখাবো। তারপর ভেক্টর প্রোডাক্ট অর ক্রস প্রোডাক্ট, হ্যাঁ, এটা ইন্টারমিডিয়েটের টপিক ছিল। সে ইউ এন্ড বি আর টু গিভেন ভেক্টরস, দেন দ্য vector product or cross product of u and v which is defined by u cross b equals to uv sin n theta, where theta is the required angle between the vectors u and b, and capital N is the unit vector perpendicular to the plane u and b, এখানে লেখা আছে। তারপর এটা অবশ্যই শিখে আসছো যে if u cross b equals to 0 then u and b are parallel, শিখে আসছো? জি স্যার। এখানে একটা কন্ডিশন আছে যে if u cross b equals to 0 then u and b are parallel and u and b are not null vectors, যে uv যদি নাল ভেক্টরস না হয় এবং সেটা যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে then u and b are parallel। এটা সেম কন্ডিশন এখানেও যে u dot b equals u cross dot b equals to 0 then u and b are perpendicular when u and b are not null vectors. Null vectors means zero vectors. তারপর এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম আমরা জানি যে কোন একটা প্যারালেলোগ্রাম এর এজ যদি ইউ এন্ড বি হয় সেক্ষেত্রে প্যারালেলোগ্রামের এরিয়া যেটা হবে সেটা হবে যে অ্যাবসোলিউট ভ্যালু অফ ইউ ক্রস বি, এটা তো জানো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। জি স্যার। তার মানে ধরো এটা যদি একটা প্যারালেলোগ্রাম হয়, এটা যদি আমাদের ইউ হয় এটা যদি বি হয়, সেক্ষেত্রে প্যারালেলোগ্রামের এরিয়া হবে ইউ ক্রস বি ডিটারমিনেন্ট অফ ইউ ক্রস বি, ঠিক আছে? আচ্ছা, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট এটাও আমাদের সেম রেজাল্ট যে তিনটা ভেক্টরের মাল্টিপ্লিকেটিভ রেজাল্ট যদি স্কেলার হয় সেটাকে আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্ট দ্বারা ডিফাইন করি। এই ডেফিনিশন গুলো একটু শিখে নিও, হ্যাঁ, আমি যে ডেফিনিশন দিয়েছি সেটাই যে শিখতে হবে বিষয়টা সেটা না। দ্য স্কেলার প্রোডাক্ট অফ ভেক্টর উইথ দ্য ভেক্টর প্রোডাক্ট অফ টু ভেক্টরস ইজ নোন এজ স্কেলার ট্রিপল প্রোডাক্ট, এটা বুঝতে পারছো? আমরা তো স্কেলার প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট জানি, সো দ্য স্কেলার প্রোডাক্ট অফ এ ভেক্টর, একটা সিঙ্গেল ভেক্টরের সাথে যদি আমরা ভেক্টর প্রোডাক্ট অফ টু ভেক্টরস, আমরা ডট প্রোডাক্ট জানি, তারপর আমরা ক্রস প্রোডাক্ট জানি,
So the scalar product of a vector with the vector product of two vectors is known as triple product. So if u, v, and w are any three vectors, then the expression u dot b cross w, তার মানে এটা কি u এর সাথে দুটা ভেক্টরের ভেক্টর প্রোডাক্টের ডট প্রোডাক্ট হয়েছে না? জি স্যার। Is called a scalar triple product of the vectors u, v, w and is generally denoted by u, v, w, which is called box product of u, v, w. Box product of u, v, w. ঠিক আছে, তাহলে দেখো আমরা যে বলে আসি যে তিনটা ভেক্টরের মাল্টিপ্লিকেটিভ রেজাল্ট স্কেলার আসবে, সেটা আমাদের এই এক্সপ্রেশন থেকে ফাইন্ড আউট করা যায়। সে দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি আসবে? স্যার ক্রস প্রোডাক্ট আসবে। ক্রস স্যার প্রোডাক্ট ভেক্টর ভেক্টর, আসবে স্যার। তাহলে স্যার ইউ ক্রস প্রোডাক্ট জিনিসটা ওই যে স্যার ক্রস বুঝিনি। প্রোডাক্ট জিনিসটা কিভাবে আসলো আগে? এই ক্রস প্রোডাক্ট আমি বলছি যে এখানে আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্ট ডিফাইন করছি এবং তিনটা ভেক্টর চুজ করেছি ইউ, ভি, ডাব্লিউ। এই ইউ, ভি, ডাব্লিউ এর স্কেলার ট্রিপল প্রোডাক্ট আমরা ডিফাইন করেছি ইউ ডট বি, যেটা আমরা ডট প্রোডাক্ট অফ এনি ভেক্টর উইথ দ্য স্কেলার প্রোডাক্ট উইথ দ্য ভেক্টর প্রোডাক্ট অফ অ্যানাদার টু ভেক্টরস। সো এই ভি ক্রস ডাব্লিউ এই দুটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি আসবে, ভেক্টর না স্কেলার? স্যার ভেক্টর আসবে। ভেক্টর স্যার। এটা যদি একটা ভেক্টর হয়, এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট কি আসবে? স্কেলার আসবে স্যার। তার মানে এই তিনটা ভেক্টরের রেজাল্ট কত আসছে, স্কেলার না ভেক্টর? স্কেলার স্যার। স্কেলার। তো এটাকে আমরা বলেছি যে ডট প্রোডাক্ট দ্বারা বক্স প্রোডাক্ট দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। তার মানে বক্স প্রোডাক্ট অফ ইউ, ভি, ডাব্লিউ ইকুয়ালস টু কি আসবে, ইউ ডট বি ক্রস ডাব্লিউ। এখন আমরা বক্স প্রোডাক্ট অফ ইউ, ভি, ডাব্লিউ এটাকে আমরা লিখছি হলো ইউ ক্রস বি ক্রস ডাব্লিউ, তাই তো? এখন যদি বক্স প্রোডাক্ট অফ বি, ডাব্লিউ, ইউ থাকে, তাহলে এটা কি লেখা যাবে? ভি ডট ডাব্লিউ ক্রস ইউ। কেন লিখছি, কারণ কি এই টাইপের একটা প্রুফ করতে হবে যে দিস আর ইকুয়াল, ইউ ডট বি, বক্স প্রোডাক্ট অফ ইউ ডট বি এন্ড বক্স প্রোডাক্ট অফ বি ডট ইউ আর ইকুয়াল। আচ্ছা, একটু আগে আমরা কোলিনিয়ার কোপ্ল্যানার শিখে আসছি যে ইফ দ্য ভেক্টরস ইউ, ভি, ডাব্লিউ আর কোপ্ল্যানার, সো দ্য ভলিউম অফ প্যারালেলোগ্রাম ইজ 0 এন্ড হেন্স ইউ, ভি, ডাব্লিউ। তার মানে তিনটা ভেক্টর কোপ্ল্যানার প্রুফ করা যাবে? জি স্যার। The condition satisfy বলে u dot b cross w equals to 0 if the vector u, v, w are coplanar, the volume of the parallelogram is 0, hence u, v, w। এখন যদি তোমাকে ভলিউম অফ প্যারালেলোগ্রাম এর এরিয়া ফাইন্ড আউট করতে বলা হয়, সরি ভলিউম ফাইন্ড আউট করতে বলা হয়, তাহলে ইউ, ভি, এখানে দুইটা কন্ডিশন, ইউ, ভি, ডাব্লিউ আর থ্রি ভেক্টরস, দেন ইউ, ভি, ডাব্লিউ আর কোপ্ল্যানার if the box product of u, v, w equals to 0, that means এটাকে আমরা প্যারালেলোগ্রাম এর ভলিউম বলছি। এখন যদি আমাদের কোনো প্যারালেলোগ্রাম এর তিনটা এজ দেওয়া থাকে ইউ, ভি, ডাব্লিউ, সেক্ষেত্রে ভলিউম বের করা যাবে? সেক্ষেত্রে ভলিউম কি হবে, অ্যাবসোলিউট ভ্যালু অফ ইউ ক্রস বি ক্রস ডাব্লিউ। আমরা জানি যে ভলিউম কখনো নেগেটিভ হতে পারবে না, দ্যাটস ওয়াই আমরা অ্যাবসোলিউট ভ্যালু নিয়েছি, কারণ বি ক্রস ডাব্লিউ এটা রেজাল্ট একটা ভেক্টর কোয়ান্টিটি আসবে, ইউ ইজ অ্যানাদার ভেক্টর কোয়ান্টিটি, সো দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট আমাদের নেগেটিভ আসতেই পারে, বাট ভলিউম ক্যানট বি নেগেটিভ, দ্যাটস ওয়াই উই ক্যান টেক দ্য অ্যাবসোলিউট ভ্যালু। স্যার ভলিউম যদি 0 আসে তাহলে তো হচ্ছে কোপ্ল্যানার হবে, তো ভলিউম তো 0 আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, ভলিউম তো 0 আসতে পারে। এটা আমরা যখন কোপ্ল্যানার প্রুভ করব তখন এই কন্ডিশন দিয়ে আমাদের ভেরিফাই করা যাবে। হ্যাঁ, the vector triple product, if u, v and w are three vectors, then the vector product or cross product of u with the vector b cross w, which is generally denoted by u cross b cross w। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের প্রুফ শিখতে হবে। হ্যাঁ, u cross b cross w equals to u dot b into v minus u dot b into w। এটা তিনটা ভেক্টরের মাল্টিপ্লিকেটিভ রেজাল্ট অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি আসবে। এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট কি আসে বলো তো? স্যার স্কেলার আসবে। স্কেলার দিয়ে কোনো একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করলে সেটাকে
স্কেলার হয় না ভেক্টর হয়? ভেক্টর হয় Vector. এটাও তো একটা ভেক্টর কোয়ান্টিটি আসবে তাই না? জি স্যার দুইটা ভেক্টরের সাবট্রাকটিভ রেজাল্ট কত আসবে? স্যার ভেক্টর আসবে তিনটা ভেক্টর কোয়ান্টিটি মাল্টিপ্লিকেটিভ রেজাল্ট কি আসছে? ভেক্টর So, এটা আমাদের প্রুফ শিখতে হবে। এটার প্রুফ অতটা ফান্ডামেন্টাল প্রুফ। এটার প্রুফ দুই ভাবে করা যায়, হ্যাঁ। একটা হলো যে খুব ম্যানুয়াল প্রসিডিউর, যে u equals to u1i plus u2j plus u3k and v equals to v1i plus v2j plus v3k and w equals to let w1i plus w2j plus w3k, ঠিক আছে? তাহলে এটা যদি uv w যদি দেওয়া থাকে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে ভ্যালু ইভালুয়েট করা যাবে। ফার্স্টলি আমরা কি যে v ক্রস w ভ্যালু ফাইন্ড আউট করব, যে ভেক্টর কোয়ান্টিটি আসবে তার সাথে u ক্রস প্রোডাক্ট করব, করা যাবে না? জি স্যার যাবে তাহলে যেটা আসবে সেটা লেফট হ্যান্ড সাইড। আবার u আর w আমরা দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট কিভাবে ফাইন্ড আউট করা হয় সেটা তো শিখে আসছি। সো দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টের ভ্যালু বের করে একটা স্কেলার কোয়ান্টিটি আসবে, একটু লেন্দি প্রুফ, হ্যাঁ। সেটাকে একটা ভির সাথে এই এক্সপ্রেশনটা আমাদের হয় দেওয়া থাকবে না, তো মনে রাখতে হবে। তাহলে ডট প্রোডাক্টের রেজাল্ট স্কেলার আসবে, সেটাকে ভেক্টর দ্বারা মাল্টিপ্লাই করলে ভেক্টর কোয়ান্টিটি আসবে। সিমিলারলি এটা একটা ভেক্টর কোয়ান্টিটি আসবে, দুইটা সাবট্রাক্টিভ রেজাল্ট দেখবা যে লেফট হ্যান্ড সাইডের সাথে মিলে যাবে। করা যাবে না? করা যাবে? জি স্যার করা জি যাবে স্যার যাবে নরমাল ক্যালকুলেশন এটা তোমাদের মানে তোমরা করতে গেলে দেখা যাবে যে অনেক লেন্দি হয়ে যাবে, হ্যাঁ। তোমরা বই থেকে শর্টকাট ওয়েতে প্রসিডিউরটা শিখে নিও, কারণ ক্যালকুলেশনটা ভেরি সিম্পল। ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট ছাড়া কোনো ক্যালকুলেশন নেই, ঠিক আছে? এই যে একটু আগে আমরা এটা বলে আসছি যে ভলিউম অফ প্যারালেলোগ্রাফের এজ যদি এ বি সি হয়, তো সেক্ষেত্রে ভলিউম অফ প্যারালেলোগ্রাফ কি হবে? এ ডট বি ক্রস সি। এই যে এখানে লেখা আছে the volume of parallelogram is equals to the product of the area of the base into its height. এই যদি হাইট হয়, এরিয়া যদি বি ক্রস সি হয়, সেক্ষেত্রে ভলিউম অফ প্যারালেলোগ্রাম এ ডট বি ক্রস সি। আচ্ছা, আরেকটা প্রবলেম আমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছি যে প্রজেকশনের প্রবলেম আসছে, জি স্যার অভিক্ষেপ। যে দুইটা ভেক্টর দেওয়া থাকলে the projection of a on b is equals to a dot b cap, b is the unit vector corresponding to capital B. এগুলো করে আসনি? জি স্যার করছি জি স্যার প্রজেকশন করা আছে এগুলো আবার করতে হবে। তোমাদের যে রেফারেন্স বুকটা দেওয়া হয়েছে সেখানে সলভ আউট প্রবলেমে দেখবা যে এই টাইপের প্রবলেম করা আছে, ঠিক আছে? তারপরে ধরো আরেক টাইপের প্রবলেম করে আসছো, মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, যে ধরো দুইটা ভেক্টর দেওয়া আছে a and b, তাহলে আমাদের ইউনিট পারপেন্ডিকুলার ভেক্টর ফাইন্ড আউট করতে হবে। ইউনিট পারপেন্ডিকুলার ভেক্টর আমাদের ফাইন্ড আউট করতে হবে, করা যাবে? জি স্যার পারবো। কিভাবে করতে হবে? স্যার আগে পারপেন্ডিকুলারটা বের করব দেন এটা বের করব ভেক্টরের যে নির্ণায়ক ওটা দ্বারা হবে। এটা আমি যেটা লিখেছি সেটা। জি স্যার জি স্যার প্লাস মাইনাস ছিল। হ্যাঁ, প্লাস মাইনাস দিচ্ছি, প্লাস মাইনাস। মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু করে নিও। এটা প্রবলেম এরকম থাকবে যে দুইটা ভেক্টর দেয়া থাকবে, বলা থাকবে যে ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর, ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর corresponding to the plane A and B, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখো যে লিনিয়ার কম্বিনেশনের যে কেসটা ছিল সেটা, if A, B, C are three non-coplanar vectors, then show that the 4 points whose position vectors are given by চারটা points respective position vectors are given by and these vectors are coplanar, ঠিক আছে? and আমরা according to the definition of position vector যে প্লেনে কোন একটা পার্টিকুলার পয়েন্টে পজিশন ইন্ডিকেট করার জন্য যে ভেক্টরটা ইউজ করব সেটাই তো পজিশন ভেক্টর। সো পজিশন ভেক্টর ক্যান বি ইভালুয়েটেড with respect to the
origin. So let O be the origin and A, B, C, D be 4 given points. Then A, B, O, A জানি আমরা, then OA equals to this, and OB equals to this, OC equals to this, and C equals to this. Then from the triangle law, AB equals to OB minus OA. So OB এর ভ্যালু জানি 3A plus 2B minus 5C, আর O এর ভ্যালু জানি minus A plus 4B minus 3C. এই রেজাল্ট গুলো বের করা যাবে? জি স্যার। Okay. Now, if the three vectors are linearly connected, then let it be, আমরা একটু আগে ডিফাইন করে আসিনি যে B is a linear combination of B1, B2 up to Bn, which is written as B equals to alpha 1, B1, alpha 2, B2 up to alpha and Bn লিখে আসি। জি স্যার। এখন AD is a linear combination of AB and AC, which is written as কি হবে? LAB plus MAC equals to AD লিখা যাবে? জি স্যার। স্যার এটা ট্রায়াঙ্গেল ল থেকে লিখছেন না? এটা লিনিয়ার কম্বিনেশনের ডেফিনিশন থেকে লিখেছে। এই যে এখানে লিনিয়ার কম্বিনেশন, আমরা তো এখানে n সংখ্যক ভেক্টরের জন্য লিনিয়ার কম্বিনেশন ডিফাইন করেছি। আমাদের যদি ধরো দুইটা ভেক্টর থাকে, একটা v1 আর একটা v2, and v is another vector in vector space, তাহলে এই v is a linear combination of v1 v2 which is written as alpha 1 v1 alpha 2 v2. এটাই যে AD is a linear combination of AB and AC which is written as LAB and MAC. দুইটা distinct constant consider করেছে, when জি স্যার। L, M, N are scalars. তাহলে এখন এখানে ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দাও। L into AB এর ভ্যালু সাবস্টিটিউট করেছে, M into M এর ভ্যালু সাবস্টিটিউট করেছে, AD এর ভ্যালু সাবস্টিটিউট করেছে। Then ABC, A, B, C both side coefficient equate করে তিনটা ইকুয়েশন পেয়েছে। 4L minus 2M equals to -2, minus 2M plus 4M equals to -2, and minus 2M minus 2M equals to 4. So এটা যেহেতু নাম্বার অফ কনস্ট্যান্ট দুইটা, ইকুয়েশন তিনটা, সো ইউনিক সলিউশন আসবে। সলভিং ফার্স্ট টু ইকুয়েশন উই গেট M equals to 1 and ML equals to -1. বের করা যাবে না? জি স্যার। সো সো এই AD ভেক্টরকে যেহেতু বাকি দুইটা ভেক্টর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা গিয়েছে, সো দ্যাট দ্য থ্রি ভেক্টরস AB, AC and AD আর কোপ্ল্যানার। যদি ধরো এখানে M এর ভ্যালু আমাদের নো সলিউশন আসতো, তাহলে সেই ক্ষেত্রে AD cannot be expressed as a linear combination of AB and AC. সো তখন আমরা বলতে পারতাম যে AB, AC and AD are not coplanar. যেহেতু আমাদের এই AD কে AB, AC লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে, that means L আর M এর ভ্যালু আমরা ইউনিক পেয়েছি, so that the vectors AB, AC and AD are coplanar. But এটা আমাদের প্রুভ করা মুখ্য বিষয় না, আমাদের মুখ্য বিষয় হলো যে the 4 points are coplanar. তাহলে দেখো আমরা এই L এর ভ্যালু কত পেয়েছি? -1 না? জি স্যার। M জি এর স্যার। ভ্যালু -1। এই ভ্যালুটা সাবস্টিটিউট করে দিয়েছি ইকুয়ালস টু AD। তাহলে ফ্রম দ্য ট্রায়াঙ্গেল লো AB মানে কি? OB minus OA না? জি স্যার। AC মানে কি? OC minus OA। জি স্যার। AD মানে কি? OD minus OA। ওয়ে। এখন এটাকে যদি লেফট সাইডে নিয়ে আসো, কি আসে? 3OA minus OB OC OD, and OA OB OC OD are the position vectors corresponding to the points A, B, C and D respectively. এটা তো আমরা আগে ডিফাইন করে আসছি, তাই না? জি জি স্যার। স্যার। এখন এই তো কোপ্ল্যানার কখন হবে? যখন তাদের কোএফিসিয়েন্টের এডিটিভ রেজাল্ট 0 আসবে, তাই না? এই যে এখানে লিখেছি, জি স্যার। দেখছো? তাহলে দেখো এটার কোএফিসিয়েন্ট কত? +3, এটা, -1, এটা, -1, এটা -1, তাহলে -1 স্যার। রেজাল্ট কত আসবে? 0 স্যার। 0। 0. Hence the 4 points A, B, C, D are coplanar. করা যাবে? জি স্যার, বুঝতে পারছি। এই যে আরেকটা প্রবলেম, আমি সেটা দিয়ে দিব তোমাদেরকে, show that the 3 points as position vectors দেওয়া আছে আর coplanar। আচ্ছা, এই যে কিছু ম্যাথমেটিক্যালি প্রুফ আছে, হ্যাঁ, এগুলো তোমাদেরকে শিখতে হবে এবং এগুলো খুবই ফান্ডামেন্টাল। দেখো আমি একটা দেখাচ্ছি,
দেখো C cross A cross B, A, B, C are three vectors. Then prove that C cross A cross B, B cross C equals to box product of A, B, C whole square. দেখতে পাচ্ছ কি? জি স্যার। জি স্যার। তাহলে দেখো খুবই ফান্ডামেন্টাল প্রুফ, জাস্ট ডেফিনেশন অফ স্কেলার ট্রিপল প্রোডাক্ট অর ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। দেখো box product of C cross A cross B, B cross C according to the scalar triple product, এটা লেখা যাবে? আমরা U dot B cross W লিখেছি। পারবো স্যার। লেখা যাবে না? জি স্যার যাবে। তারপর আমরা এটা দেখিয়েছি না যে বক্স প্রোডাক্ট অফ ইউ বি ডাব্লিউ ইকুয়ালস টু বি ক্রস ডাব্লিউ, জি স্যার। এটা দেখাইনি বাট এটা তোমরা প্রুফ করতে পারবে। আর তাছাড়া আমি যে বইয়ের রেফারেন্স দিয়েছি সেই বই এটা প্রুফ করে দেওয়া, আমি তারপরে দেখাচ্ছি। তাহলে এটাকে লেখা যাবে যে সি ক্রস এ ক্রস বি ইনটু বি ক্রস সি। জি স্যার। না দেখালে তোমাদের একটা আফসোস থেকে যাবে, এরকম এ বি সি বি সি এ সি এ বি, এটা ইকুয়াল। এটা একটু পরে আমি প্রুফ দেখাচ্ছি। হ্যাঁ, এটা প্রুফ তো ইজিলি করতে পারবে। এটার রেজাল্ট কত আসে? এ ডট বি ক্রস সি না? জি স্যার। এটা রেজাল্ট বি ডট সি ক্রস এ, সি ক্রস এটা রেজাল্ট। সি ডট এ ক্রস বি। তোমরা এই এ বি সি তিনটা ভেক্টর কনসিডার করে এই তিনটা রেজাল্ট ফাইন্ড আউট করবা, যে দেখবা যে প্রত্যেকটা ভ্যালু ইকুয়াল। করা যাবে না? স্যার এটা তো জি স্যার ম্যাথমেটিক্যাল যাবে। প্রুফ না। বুঝিনি? জি স্যার পারবো করতে। এরকম ভেক্টর কনসিডার করে a ইকুয়ালস টু a1i প্লাস a2j প্লাস a3k, তোমাদের কষ্ট করে করতে হবে না, যে বই রেফারেন্স আছে সেটাতে করে দেওয়া আছে, একদম এই প্রসিডিউরে করা আছে। শোনো, এই ভেক্টর সাইন গুলো কিন্তু খুবই সেনসিটিভ। এক্সামিনার যদি ভেক্টর সাইন না দেখে এক্সামিনার কিন্তু মাথা গরম হয়ে যায়। সো একটু কেয়ারফুলি হলেও এই ভেক্টর নোটেশন গুলো দিতে হবে, ঠিক আছে? এভাবে ভেক্টর কনসিডার করে দেখবা যে এই রেজাল্ট গুলো ফাইন্ড আউট করলে দেখবা যে তিনটা ভ্যালু ইকুয়াল আসে। তারপর আমি দেখাবো। হ্যাঁ, তো দেখো C cross A into A cross B equals to B cross C from A। এখন এই C cross A দুইটা ভেক্টরের ভেক্টর প্রোডাক্টকে আরেকটা ভেক্টর দ্বারা ডিনোট করেছি, যেটাকে আমরা P দ্বারা ডিনোট করেছি। সো লেট C cross A equals to P, then we have, তাহলে আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরের ভ্যালুটা ফাইন্ড আউট করছি। C cross A into A cross B equals to C cross A এর ভ্যালু হলো P cross AB। এখন আমরা তিনটা ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট ডিফাইন করে আসিনি, U cross B cross W? জি জি স্যার। স্যার করছি। তাহলে সেই ফর্মুলা অ্যাপ্লাই করেছি, তাই না? জি স্যার। এখন now putting the value of P in the above equation, putting the value of P in the above equation, so P এর ভ্যালু এখানে সাবস্টিটিউট করেছি C cross A cross B, A minus C cross A cross into A। তাহলে এই C cross A cross B এটাকে লেখা যাবে বক্স প্রোডাক্ট অফ CAB, তাই না? স্যার the box product of BCA। স্যার একটা জিনিস একটু বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, স্যার ওই যে উপরে যে পি ক্রস এ ক্রস বি এটা কি হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ফর্মুলা দিয়ে নিচে লাইনটা লিখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। এই যে এই ফর্মুলাটা একটু আগে দেখিয়ে আসছি আমাদেরকে, এই যে ফর্মুলাটা। জি স্যার বুঝতে পারছি। তাহলে এখানে লেখা দেখো C cross A cross A, দুটা ভেক্টর যদি সেম প্রোডাক্ট সেম ভেক্টর হয় তাহলে তাদের ক্রস প্রোডাক্ট শুড বি জিরো ভেক্টর। সো দুটা জিরো ভেক্টর আর ক্রস প্রোডাক্ট আলটিমেটলি ডট প্রোডাক্ট জিরো আসবে। সো এটার রেজাল্ট আসবে জিরো, আর এটাকে রিপ্রেজেন্ট করা যায় বক্স প্রোডাক্ট অফ CAB ইনটু A। তাহলে ফ্রম A এটার ভ্যালু আসছে CAB ইনটু A ইনটু B ক্রস C। তাহলে CAB ইকুয়ালস টু A ডট B ক্রস C কে লেখা যাবে বক্স প্রোডাক্ট অফ ABC। এবিসি। তারপর এই রেজাল্ট আমরা একটু আগে লিখেছি, তাই না? জি স্যার। বক্স প্রোডাক্ট অফ ABC
তাহলে box product of CAB equals to box product of ABC. So box product of ABC, box ABC product of square. ABC equals to box product of ABC whole square. এরকম অনেকগুলো প্রুফ করতে হবে। এই যে এটা হলো লিস্ট। এটা করতে পারবে? Prove that C plus A plus B plus C equals to 2 into box product of ABC. স্যার ট্রাই করে দেখি। ট্রাই করে দেখো, না পারলে নেক্সট ক্লাসে বলিও, হ্যাঁ? তারপরে এটা আরেকটা এক্সারসাইজ। A equals to this and B equals to this and C equals to this, show that A dot B cross C equals to this. করা যাবে? সেটা ট্রাই করি। পারবো এটা তো বলে খুবই মনে হয়। ফান্ডামেন্টাল। দেখো B cross স্যার। C এর ভ্যালু ক্রস প্রোডাক্টের ভ্যালু বের করবে, সেটাকে এর দ্বারা ডট প্রোডাক্ট করবে। জি স্যার পারবো। কিভাবে ডিটারমিনেন্ট দ্বারা এক্সপ্রেস করে সেটা? তারপরে দেখো প্রুফ দ্যাট A ডট B ক্রস C B ডট C ক্রস A C ডট A ক্রস B, একটু আগে আমি দেখিয়েছি। জি স্যার। আচ্ছা, আমি যে ভেক্টর স্পেসের যে বইটা দিয়েছি সেটা কি খুলে দেখেছো কখনো? স্যার এখনো দেখি নাই। আচ্ছা, ওই যে দেখো এখানে পেজ নাম্বার লেখা আছে, হ্যাঁ, সম সিরিজ পেজ নাম্বার 226, মানে তোমাদেরকে যে রেফারেন্স বুকটা দেওয়া হয়েছে সেখানে পেজ নাম্বার 26 এটা করে দেওয়া আছে। এটা তো একটু আগে আমি দেখেছি, এটা মানে কি বক্স প্রোডাক্ট অফ এবিসি না? জি স্যার। বক্স প্রোডাক্ট অফ BCA বক্স প্রোডাক্ট CAB অফ সিএবি। এখন দেখো এটা মানে কি বক্স প্রোডাক্ট অফ এবিসি না? জি স্যার। তো বক্স প্রোডাক্ট অফ এবিসি কে যদি আমরা A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 তে এক্সপ্রেস করা যায়, তাহলে B ডট C ক্রস A কত আসবে? B1 B2 B3 C1 স্যার C2 B1 C3 B2 B3 হ্যাঁ। B1 A1 টাকে A2 চলে A3। যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি তোমাদেরকে জাস্ট এটা দেখাচ্ছি যে যে বইটা দেওয়া হয়েছে সেটা পেজ নাম্বার 26, দেখতে পাচ্ছ কি? জি স্যার, একটু একটু দেখা যাচ্ছে, একটু একটু দেখে গেলে। মানে ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে বইয়ে আছে, এইটুকু এনশিওর করে দিচ্ছে। তারপর প্রুভ দ্যাট, এটা ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ডেফিনিশন থেকে করা যাবে। এই যে পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা যদি দেখলেই বুঝতে স্যার পারবে। পারবো। হ্যাঁ, তারপর এটা পেজ নাম্বার 29 দেওয়া আছে। তারপরে এটা পেজ নাম্বার 29 দেওয়া আছে। খুবই সিম্পল প্রুফ এবং খুব শর্টেস্ট প্রুফ আর কি। ঠিক আছে। তারপর আমি তো তোমাদেরকে শীট দিয়ে দিব, শীটে অনেকগুলো প্রুফ করা আছে এখানে। দেখো যেটা নেই সেটা আমি এখানে করে দিয়েছি, যে প্রুফ দ্যাট দ্য নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর A dot B cross C equals to A cross B cross C is A cross B cross C equals to 0. এটা আমাদের জাস্ট ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আর স্কেলার, সবগুলো প্রবলেমই আমাদের ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আর স্কেলার ট্রিপল প্রোডাক্ট দিয়ে প্রুভ করা। ঠিক আছে। তারপর আমরা কোলিনিয়ার প্রুভ করে আসি। দেখো তিনটা পয়েন্টস কোলিনিয়ার প্রুভ করার কন্ডিশন দেখো, A ক্রস B B ক্রস C C ক্রস A। এটা তো করতে পারবে, যে দুইটা ভেক্টরের তিনটা পয়েন্টস দেওয়া থাকলে এবং তিনটা পয়েন্টের রেসপেক্টে যদি আমরা পজিশন ভেক্টর ABC হয়, তাহলে A ক্রস B B ক্রস C C ক্রস A তিনটা ভেক্টর ফাইন্ড আউট করে তাদের এডিটিভ রেজাল্ট যদি জিরো ভেক্টর আসে, জিরো ভেক্টর কখন আসবে? যখন তাদের করসপন্ডিং কোএফিসিয়েন্টের এডিটিভ রেজাল্ট জিরো আসে, then we can say that the vectors are collinear. এটা another condition. তারপরে দেখো collinearity of three vectors, এটাও তো আমরা করে আসি একটু আগে। The necessary and sufficient condition for the three distinct points ABC whose position vectors are ABC to be collinear xa plus yb plus zc equals to 0 when x plus y plus z equals to 0. তার কোএফিসিয়েন্টের সামেটিভ রেজাল্ট 0 হতে হবে। এই কন্ডিশন প্রবলেম করলে অটোমেটিক তোমাদের কন্ডিশন মাথায় থাকবে। হ্যাঁ, কন্ডিশন, এই কন্ডিশনই
অ্যাপ্লাই করেই কিন্তু প্রবলেম করা। তবে কোপ্ল্যানারিটি অফ 4 পয়েন্টস আমরা একটু আগে দেখিয়েছি যে যদি নির্ণয় কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যায় xc + yb + zc + td = 0 তাহলে তাদের করসপন্ডিং কোএফিসিয়েন্টের এডিটিভ রেজাল্ট যদি 0 হয় দেন দ্য 4 পয়েন্টস a b c d আর কোপ্ল্যানার। দেখে আসিনি? ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা যেটা শিখবো ভেক্টর কোয়ান্টিটি ডেফিনিশন শিখবো, স্কেলার কোয়ান্টিটি ডেফিনিশন শিখবো, তারপর ডিফারেন্ট টাইপস অফ ভেক্টরস, এগুলো ডেফিনিশন মাথায় রাখবো, যদি এক্সামে আসে তাহলে লেখা যাবে। স্পেশালি আমাদের যে ডেফিনিশন গুলো শিখতে হবে সেটা হলো কোলিনিয়ার এবং কোপ্ল্যানার ভেক্টরস এর ডেফিনিশন শিখতে হবে, ঠিক আছে? তারপর ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট রিলেটেড প্রবলেম শিখতে হবে। আমি যে প্রবলেম গুলো কথা বলেছি যে দুইটা ভেক্টর কখন পারপেন্ডিকুলার হবে, তারপর দুইটা ভেক্টরের অ্যাঙ্গেল ফাইন্ড আউট করতে হবে কিভাবে, দুইটা ভেক্টর রেসপেক্টে ইউনিট পারপেন্ডিকুলার ভেক্টর বের করার প্রসিডিউর কি, এটা আমাদের দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট রিলেটেড প্রবলেম। তারপরে ধরো দুইটা ভেক্টর দেয়া থাকলে একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের প্রজেকশন কি হবে। তারপরে ধরো দুইটা ভেক্টর রেসপেক্টে আমরা যদি বলি যে একটা প্যারালেলোগ্রামে দুইটা এজ এবি দেওয়া আছে, সেক্ষেত্রে এরিয়া বের করার ফর্মুলা কি হবে। প্রত্যেকটাই আমাদের দুইটা ভেক্টর সংশ্লিষ্ট প্রবলেম। আর যদি ট্রিপল ভেক্টরের অবশ্যই ডেফিনেশন যেটা ছিল ডেফিনেশন শিখতে হবে, এবং যে ডেফিনেশন যে দেওয়া ছিল 3 ভেক্টরস এর জন্য ডেফিনেশনের প্রুফ শিখতে হবে আমাদেরকে, ঠিক আছে? আর এখানে স্কেলার ট্রিপল প্রোডাক্ট এবং ট্রিপল প্রোডাক্ট রিলেটেড যে প্রুফ গুলো ছিল সবগুলো প্রুফই শিখতে হবে, খুবই ইজিয়েস্ট প্রুফ, তোমরা দেখলে বুঝতে পারবে। আর কোলিনিয়ার এবং কোপ্ল্যানার রিলেটেড যে প্রবলেমটা ছিল ওই প্রবলেমটা ভালোভাবে শিখতে হবে যাতে সিমিলার কন্ডিশন দিয়ে আমাদের। জি স্যার। আচ্ছা, ভেক্টর ট্রিপল প্রোডাক্টের যে প্রুফটা, হ্যাঁ শুনতে পাচ্ছ জি আমার স্যার, কথা? শুনতে পাচ্ছি। হ্যাঁ, ভেক্টর ট্রিপল প্রোডাক্টের যে প্রুফটা সেটা ম্যানুয়াল প্রসিডিউরে করলে যেটা হবে কি এক্সামিনার মার্কস কেটে দিতে পারে। ম্যানুয়াল প্রসিডিউর মানে বুঝতে পারছো কোনটা? সুইচ স্যার। তিনটা ভেক্টর কনসিডার করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল করা, জি স্যার বুঝনি বুঝছি। কোনটা? এটা স্যার কিভাবে করব? এটা আমি একটা সফট মানে পিডিএফ কপি তোমাদেরকে দিয়ে, রেজাল্টটা না সেটা দুইটা অল্টারনেটিভ ওয়েতে করা আছে। একটা হলো ম্যানুয়াল প্রসিডিউরে যেটা আমাদের ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট দিয়ে করা যায় সেটা, আর একটা হলো ডেফিনেশন ইউজ করে, ঠিক আছে? হ্যালো, ওকে স্যার, দিয়ে দিন, তাহলে দেখলে আমি বুঝতে পারবো। দিয়ে দিব, তোমরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে। আমি তা- এগুলো সব ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, আর হচ্ছে যে ভেক্টর ট্রিপল প্রোডাক্টের রেজাল্টটা দুইটা ম্যানুয়াল প্রসিডিউর করা যায়, দুইটা প্রসিডিউর করা যায়। দেখো রেজাল্ট গুলো ফাইন্ড আউট করেছে, জি দেখতে স্যার। পাচ্ছ কি? তো রেজাল্ট গুলো ফাইন্ড আউট করে খুবই লেন্দি প্রুফ, এই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়েট করেছে, তাই না? করা যাবে না? স্যার এত স্যার ওইভাবে করলে প্রবলেমটা কি? ওটা তো ইজি ছিল একটু। এটা করলে যেটা হবে কি, এটা ইজি ছিল না, এটা করলে দেখা যাবে যে তোমার মার্কস যদি 4 হয় সেক্ষেত্রে মার্কস পাবো 3, কারণ এটা তো আমরা জাস্ট ক্যালকুলেশন বেসড, আমরা ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্টের যে ক্যালকুলেশন ছিল সেটা। আর এটা যেটা এটা একটু থিওরিটিক্যাল, হ্যাঁ এটা হলো যে আমাদের ডেফিনেশন বেসড। তো আমি এর আগে যেটা দেখেছি সেটা হলো যে আমরা ধরো, তোমরা তো জানো না, আমরা যেটা করি সেটা হলো যে একজন টিচার খাতা দেখলে আরেকজন টিচার স্ক্রুটিনি করে, হ্যাঁ। তো কোন এক সময় এরকম হয়েছে যে ম্যাথমেটিক্স এর খাতা ম্যাথমেটিক্স এর টিচার স্ক্রুটিনি করেছে, র্যান্ডমলি হয়ে গিয়েছে, এটা স্বাভাবিকভাবে হয়নি।
তো দেখলাম যে এক্সামিনার এরকম এই প্রসিডিউরে অ্যাপ্লাই করার কারণে কিছু মার্কস ডিডিউস করেছে, বাট এই প্রসিডিউরে যারা করেছে তাদেরকে ফুল মার্কস দিয়েছে। তো এটা পিডিএফ কপি আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা দেখলে easily বুঝতে পারবে, ঠিক আছে? আর তাছাড়া এটা তো খুবই ছোট প্রুফ, তোমরা যদি ক্যালকুলেশন করতে যাও সেটা অনেকটা টাইম কিল করবে তোমাদের, ঠিক আছে? এই যে যে রেজাল্ট গুলো, এই রেজাল্ট গুলো কিন্তু জাস্ট রেজাল্ট ফুট করে দিয়েছে। তারপর এখানে যে এগুলো ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টের রেজাল্ট পুট করে দিয়েছি, তোমরা তো এত শর্টেস্ট ওয়েতে লিখতে পারবে না, সেক্ষেত্রে তোমাদের প্রবলেম সাইজ হয়ে যাবে আরো বড়। বাট যদি এই ফার্স্ট প্রসিডিউর অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু সময় কম লাগবে, ঠিক আছে? আর মোস্ট ইম্পর্টেন্ট প্রুফ কিন্তু। তারপর এখানে কিছু স্যাম্পল প্রবলেম আছে, দেখো। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস, একটু আগে যেটা বলেছি করা যাবে না, জি জি স্যার স্যার পারবো। যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, দুটো ভেক্টর অ্যাঙ্গেল ফাইন্ড আউট করতে হবে, ইউনিট পারপেন্ডিকুলার ভেক্টর ফাইন্ড আউট করতে হবে। এগুলো কিন্তু আসে 2 মার্কসের জন্য আসে। তারপর একটা এক্সারসাইজ দেওয়া ছিল, সেটা এখানে সলভ করা আছে। তারপর তোমরা নিজেদের মতো ট্রাই করো, যদি সলভ না করতে পারো সেক্ষেত্রে আমি সলভ করা প্রবলেমটা দিয়ে দিব। তারপর দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে, তাদের ইউনিট পারপেন্ডিকুলার ভেক্টর তো বের করা যাবে। জি স্যার যাবে। তারপর ক্যালকুলেট দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস ভেক্টরস। সাইন অ্যাঙ্গেল বের করেছি। তো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস, এই দেখো এই সেকেন্ড ভেক্টরটা ইন টার্মস অফ ল্যাম্ডা, ল্যাম্ডা ইজ এনি প্যারামিটার, তো ফর হোয়াট ভ্যালু অফ ল্যাম্ডা দিস টু ভেক্টরস আর পারপেন্ডিকুলার, করা যাবে না? জি স্যার যাবে। তারপর দেখো একটু আগে এই প্রুফটা শিখে আসছি না? জি স্যার। তারপর এই যে এই প্রুফটা ফার্স্ট এক্সারসাইজ ছিল না, c plus a plus bb plus c equals to 2abc। জি স্যার ছিল। দেখো এখানেই দেখো খুবই শর্টেস্ট প্রুফ, তোমরা নিজেরাও করতে পারতে। এই যে c plus a plus bb plus c, তো from the definition of box product এটাকে লেখা যাবে c plus a dot a plus b cross b plus c, লেখা যাবে না? দেখতে পাচ্ছ কি? হ্যালো? জি স্যার। তারপর দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট করেছে, a cross b, a cross c, then b cross b, b cross c। তারপর a cross b equals to a cross c, আমরা জানি যে দুইটা ভেক্টরস আর প্যারালাল when b cross c equals to 0। সো এটাকে আইগেন মাল্টিপ্লাই করলে আসবে c dot a cross b cross c, then a cross a b cross c। তারপর এই রেজাল্ট গুলো দেখবা পর দেখবা যে ভ্যালু গুলো আসে। তারপর আমি এটা দিয়ে দিব, তোমরা নিজেদের মতো করে ট্রাই করো, জাস্ট ডেফিনেশন ইউজ করে। এরপরে যদি প্রবলেম হয় দেন সলভ কপি দেওয়া হবে। স্যার এই বইটা কি আপনি আমাদেরকে পিডিএফ দিয়েছেন? এই বইটা পিডিএফ দেইনি, বাট এই বইটা জাস্ট পার্টিকুলার কিছু প্রবলেমের জন্য লাগবে, তো সেটা আমি তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দিব। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, ভেক্টর অ্যানালাইসিস শেষ করতে বেশি দিন লাগবে না, ঠিক আছে? এরপরে চ্যাপ্টার হলো যে ভেক্টর ডিফারেন্সিয়েশন, যেটা টোটালি গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল রিলেটেড, সো সেটাও তোমরা ইন্টারমিডিয়েট ফিজিক্সে শিখে আসছো, ঠিক আছে? আচ্ছা, ডিফারেনশিয়াল ইকুয়েশন কি ট্রাই করছো? তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন উপর কিন্তু সিটি হবে, এবং সেই সিটির নোটিস পাইনি দেখে আমি সিটির ডেট দিচ্ছি না এবং টপিকও বলছি না। তোমরা যদি চাও তাহলে সেই ক্ষেত্রে আমি টপিকসটা বলে দিতে পারি। স্যার টপিকটা বলে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ স্যার, বলে দিতে টপিকটা ভালো হয় বলেন। স্যার। আচ্ছা, টপিক হবে যে যদি গুগল ফর্মে এক্সাম হয় সেক্ষেত্রে 5টা প্রবলেম থাকবে এবং প্রত্যেকটা মার্কস হবে 2 করে। তোমরা এরকম এক্সাম তো দিয়েছো জি স্যার আগে লেভেল 1 সেমিস্টারে টার মনে? দিয়েছিলাম। এমসিকিউ টাইপের। হ্যাঁ, তোমরা একটু কাইন্ডলি আমাকে বলো তো যে তোমরা যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের উপর যে লেভেল 1 টার্ম 1 এ যে সিটিটা দিয়েছো সেখানে নাম্বার অফ কোশ্চেনস কয়টা ছিল?
স্যার 5টা স্যার, পাঁচটা ছিল 2 মার্কসের, টোটাল 10 মার্কসের কোশ্চেন। 10 মার্কসের তো এখানেও জাস্ট 5টা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে। 5টা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, আমাদের প্রত্যেকটা মার্কস হবে 2 করে। এখন কোন সেকশন থেকে দেওয়া থাকবে, তাই তো? এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বলা থাকবে সলভ করা। হ্যাঁ, তোমাদের ইকুয়েশন দেখে বুঝতে হবে যে এটা আমাদের কোন ফর্মকে স্যাটিসফাই করেছে। এখন দেখো একই প্রবলেম কিন্তু তোমরা লাস্ট ক্লাসে দেখিয়েছো হোমোজেনিয়াস দিয়েও করা যাচ্ছে, আবার এক্সাক্ট দিয়েও করা যাচ্ছে। তো এখানে কোনো মেথড মেনশন করা থাকবে না, জাস্ট আমাদের 5টা ইকুয়েশন দেওয়া থাকবে, 5টা ইকুয়েশন রেসপেক্টিভ সলিউশন কি হবে সেটা আমাদেরকে কনসিডার করতে হবে। এখন কোন মেথড গুলো থেকে প্রশ্ন আসবে সেটা প্রশ্ন, তাই না? নাম্বার 1 ভেরিয়েবল সেপারেবল, শুনতে পাচ্ছ কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। নাম্বার 2 হোমোজেনিয়াস, নাম্বার 3 এক্সাক্ট, নাম্বার 4 লিনিয়ার। আরেকটা দিলে বেশি কঠিন হয়ে যায়, তাই না? জি স্যার। কয়টা বলেছি টপিকস? চারটা বলছেন স্যার। 4টা থেকে তো 4টা আসবেই, আর বাকি কোশ্চেনটা আসবে এই 4টার যে কোনটা রিপিটেশন। কারণ আমি লিনিয়ার রিডিউসিবল টু লিনিয়ার দিতে পারতাম, সেক্ষেত্রে হয়তোবা আমার কাছে মনে হয়েছে যে সিলেবাসটা লেন্দি হয়ে যায় বা কঠিন হয়ে যায়। এখনো কি কঠিন হয়েছে? হ্যালো, না স্যার, ঠিক আছে স্যার। স্যার আমরা তাহলে কোচি থেকে যদি স্যার কঠিন মনে হয় তাহলে আপনাকে স্যার জানাবো। স্যার একটা কমাই দিন তখন একটু ভালো। আচ্ছা, ভেরিয়েবল সেপারেবল, হোমোজিনিয়াস, তারপরে এক্সাক্ট আর লিনিয়ার, এই 4টা সেকশনে যে কোনোটা একটা থেকে রিপিটেশন লিনিয়ার আসবে। মানে জাস্ট লিনিয়ারটা নাকি লিনিয়ার রিডিউসিবল টু লিনিয়ার? না না, অনলি লিনিয়ার, সব বলেন। অনলি লিনিয়ার, যেটা আমাদেরকে dy by dx plus py equals to q ফর্মে যেটা ছিল, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করে ওকে যেটা স্যার, তাহলে করেছি, ঠিক আছে স্যার। অনলি লিনিয়ার। জি তোমাদের স্যার। এই একদম ভেরিয়েশন অফ প্যারামিটার পর্যন্তই তো লিনিয়ার ছিল, বুঝনি? অনলি ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল, আর একটু স্পেসিফিক ভাবে বললাম, ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তোমরা এই টপিক রিলেটেড প্র্যাকটিস করো, যদি কোনো প্রবলেম আইডেন্টিফাই হয় সেটাও জানিও, আর সাথে সাথে ভেক্টর অ্যানালাইসিস রিলেটেড যে প্রবলেম গুলো দিচ্ছি এগুলো করতে থাকো। ঠিক আছে? স্যার আজকে শীটগুলোর পিডিএফটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব আমি। তোমাদের যদি মনে হয় যে স্যার ডিফারেনশিয়াল ইকুয়েশনে তো অনেকগুলো রুলস লিখেছেন, হ্যাঁ আমার কাছে রুলসও লেখা আছে, তোমাদের যদি মনে হয় স্যার একসাথে রুল গুলো পেলে ভালো হয়, তো সেক্ষেত্রে আমি রুলসও দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তাহলে স্যার একটু ওইটাও দিয়ে দিন কষ্ট করে। জি স্যার, ওইটা একটু দিয়ে দিন স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, আমি দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে স্যার। সাব্বির আছো? সালাম। জি স্যার আছি। আচ্ছা, আমি তোমাকে মেল করে দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা স্যার।